প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত যেগুলো পদ রয়েছে, সাধারণত অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর, ডিপ্লোমা যারা পাশ করেছেন অর্থাৎ আলিম, দাখিল, ফাজিল পাশ করছেন তারাও এটাতে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এভরিথিং সব কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যারা ব্র্যাক এনজিওতে আবেদন করতে চান, ব্র্যাক এনজিওতে জব আইডি করতে চান, অর্থাৎ আপনি একবার যদি জব আইডি করেন তাহলে আপনি আর দ্বিতীয়বার আপনাকে জব অ্যাপ্লাইয়ের জন্য জব আইডি করতে হবে না, অর্থাৎ শুধুমাত্র জব আইডি যাদের রয়েছে ওয়ান ক্লিকের মাধ্যমে আর কি যে কোনো ব্র্যাক এনজিওর আবেদন করতে পারবেন। তো এখন আমি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়েছি সার্কুলারগুলো। তো দেখতে পাচ্ছেন কর্মী নিয়োগ, পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চিলিং সেন্টারের সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন career.brag.net। দেখতে পাচ্ছেন এখানে 11 জুলাই 2026 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছেন এখানে একজন এটার জন্য দেখতে পাচ্ছেন একজন প্রার্থীকে যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞানে ফুড টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে 2.50। তো দেখতে পাচ্ছেন এসএসসি বিজ্ঞান থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 32 বছর। আর মাসিক বেতন দেখতে পাচ্ছেন সর্বমোট 14,445 টাকা। আর কর্মস্থলে দেখতে পাচ্ছেন রংপুর, বরগুনা, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ। তো সুবিধাদি স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, আনুতান্ত্রিক পদীয় ভবিষ্যৎ নিধি, অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভার পদে, অর্থাৎ আপনারা অনেকে আছেন ব্র্যাকের ড্রাইভার পদে আবেদন করতে চান, অর্থাৎ সাধারণত অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস সহ মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন মোটরযান চালানোর লাইসেন্স প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা মোটরযান চালানোর ন্যূনতম 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনার সাপেক্ষে। স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব বোনাস, ভবিষ্যৎ নিধি, আনুষ্ঠানিক মাতৃত্ব পিতৃত্বকালীন সুষ্ঠু কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা পাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এটা আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 7 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। চাকরির ধরন সেবাকর্মী। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। আর আবেদন কিভাবে করতে হবে আপনাদেরকে ভিডিও লাস্টে দেখে দেবো। সিনিয়র অফিসার অ্যাপ্লিকেশন সাপোর্ট মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম দেখতে পাচ্ছেন 29 জুন 2026 প্রকাশের তারিখ। আবেদনের শেষ তারিখ 8 জুলাই 2026। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই সমমান বিষয়ে স্নাতক ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাপোর্ট অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন 1 বছরের। সুবিধাদি উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ার্ল্ডের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে উপব্যবস্থাপক প্রকল্প ব্যবস্থাপনা ক্ষুদ্র ঋণ কর্মসূচি 8 জুলাই 2026 আবেদন শেষ তারিখ। 29 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। অবস্থান বিরাকের প্রধান কার্যালয়। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিএসই আইসিটি এমআইএস স্নাতক সমান ডিগ্রি। দেখতে পাচ্ছেন বিজনেস অ্যানালাইসিস সফটওয়্যার রিকমেন্ড দেখতে পাচ্ছেন এটার জন্য 3 বছর অভিজ্ঞতা। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা পাবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ব্র্যাক প্রকল্প ব্যবস্থাপনা ক্ষুদ্র ঋণ কর্মসূচি দেখতে পাচ্ছেন 29 জুন 2026 প্রকাশের তারিখ। 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। ক্ষুদ্র ঋণ কর্মসূচি দেখতে পাচ্ছেন সনদ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এই পদের ক্ষেত্রে
যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিএসএ, আইটি, এমআইএস স্নাতক সমান ডিগ্রি। আর দেখতে পাচ্ছেন এটার জন্য 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ওয়েলনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক বিপণন, ব্র্যাকশিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় ঢাকা অবস্থান। আর দেখতে পাচ্ছেন এখানে 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বিবিএ ডিগ্রি ন্যূনতম 2.50 সিজিপিএ অথবা সকল শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ সমতুল্য ফলাফল থাকতে হবে। মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের অগ্রাধিকার দেওয়া হবে। 3 বছরের অভিজ্ঞতা। সুবিধাদি উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, ওয়েলনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন দিবাযত্ন কেন্দ্র সুবিধা, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড ও আরও অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন কর্মকর্তার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি। বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং হতে পারে। এটা 4 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি, তার এটার জন্য দেখতে পাচ্ছেন নবীনদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু আপনি যদি স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন আপনি আবেদন করতে পারবেন। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি, নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক, এটা হচ্ছে 4 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে অর্থাৎ অনার্স পাস হতে হবে, 2.50 থাকতে হবে। তারপরে দ্বিতীয় শ্রেণী সমতুল্য ফলাফল থাকতে হবে। অভিজ্ঞতা 3 বছরের থাকতে হবে। আর এটার জন্য উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি। তো দেখতে পাচ্ছেন এখানে মেশিন অপারেটর নেবে আরং ডেইরিতে। 23 জুন প্রকাশের তারিখ, 7 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ফুড টেকনোলজি ডিপ্লোমাধারী হতে হবে। আর অবশ্যই একাডেমিক পরীক্ষায় 2.50 থাকতে হবে। আর অভিজ্ঞতা 1 বছরের। স্বাস্থ্য, জীবন বীমা, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার কৃষি ব্যবসা নিরীক্ষা অভ্যন্তরীণ। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি, পশুপালন বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে। 2 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। তো তারপরে দেখতে পাচ্ছেন কর্মকর্তা হিসাব অর্থ নির্মাণ বিভাগ। দেখতে পাচ্ছেন 2 জুলাই আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক, বিকম, বিশেষত হিসাব বিজ্ঞান প্রাসঙ্গিক বিষয়। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 2 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি। তো অন্য অন্য আরও সুযোগ সুবিধা রয়েছে। তো একদম লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ নিরীক্ষক উপব্যবস্থাপক প্রধান কার্যালয়ে পোস্টিং হবে। 2 জুলাই আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, 2-3 বছরের অভিজ্ঞতার। উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব, পিতৃত্বকালীন ছুটি ও অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। তো যারা আবেদন করতে যাচ্ছেন এটার আবেদন শুধু একবারই হয় অর্থাৎ দ্বিতীয়বার আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ ব্র্যাকের জব আইডি একবারই হয়। যদি জব আইডি করতে আপনি যদি ভুল করে ফেলেন তাহলে আর দ্বিতীয়বার আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ জব আইডি করতে পারবেন না ব্র্যাকের। আর এই একবার জব আইডি করার পর আপনি যত খুশি তত আবেদন করতে পারবেন শুধু 1 ক্লিকের মাধ্যমে। সেহেতু যারা আমাদের মাধ্যমে জব আইডি খুলতে চান ব্র্যাকের তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই যোগাযোগ করার সময় অবশ্যই আপনি বলবেন যে আমি ব্র্যাকের চাকরির জন্য জব আইডি খুলতে চাই। তাহলে আমরা বুঝবো যে আপনি আমাদের মাধ্যমে জব আইডি খুলতে যাচ্ছেন ব্র্যাকে, তাহলে আপনার সাথে যোগাযোগ করা হবে। এছাড়াও যদি আপনি অন্য অপ্রাসঙ্গিক কথা বলেন তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব না, কারণ আমাদের অনেক অনেক অডিয়েন্সের কাজ করতে হয়। কারণ 24 ঘন্টায় যদি আপনাদের সাথে যদি আমরা অন্য আলাপ আলোচনা করি তাহলে আমরা কাউকে কাজ করে দিতে পারবো না। সেহেতু কাজের বিষয়ে আপনারা কথা বলবেন, আমরা কাজ করে দেব। তো জব আইডি করে আপনাদেরকে করে দেব। আর অবশ্যই জব আইডি করার সময় যে সকল ইনফরমেশনগুলো লাগবে এগুলো আপনারা দিলেই আমরা আর কি করে দিতে পারবো। সাধারণত তেমন কিছু বিষয় লাগে না, তো যেগুলো লাগে আপনি ওইগুলো দিতেই পারবেন। আর যারা নিজে নিজে তৈরি করতে চান তাহলে সাইন আপে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার, তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন। এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। করার পর আপনার মোবাইল ফোনে কনফার্মেশন SMS যাবে। সেই SMS দিয়ে কনফার্মেশন কোডটি বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করা হলে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছেন দিয়ে লগ ইন করে
ব্র্যাকের জব আইডির ভেতরে গিয়ে যে ইনফরমেশনগুলো চাইবে সেগুলো দিয়ে আপনারা পূর্ণাঙ্গ আর কি জব আইডি কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।